পরামর্শ থাকে তাহলে অবশ্যই আপনারা সুশৃঙ্খলভাবে ধারাবাহিকভাবে আপনারা বলবেন, আমাদের এমপি মহোদয় সেটা নোট করে নেব। আসলেই ছোট ব্যস্ততার মাঝে আপনারা দীর্ঘক্ষণ থেকে বসে আছেন, আলোচনা দীর্ঘ করি না। আমি সবাই সুস্বাস্থ্য এবং দীর্ঘ কামনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আমি অবশ্যই আমাদের জামাতের আমির সাহেব ওনাকে মঞ্চে আসার জন্য আমি আহ্বান করছি। আমাদের জামাতের আমির সাহেব ওই মঞ্চে এসে ওনার আসন গ্রহণ করুন। আমি সবাইকে ধন্যবাদ জানাই। আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। সবাইকে আবার আসসালামু আলাইকুম। এই আশা ব্যক্ত করে আপনাদের সকল সুস্বাস্থ্য দীর্ঘই কামনা করে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম। সবার প্রথমে আল্লাহ রাব্বুল আলামিনের তরফে শুকরিয়া, আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ রহমত। এই টাউনের নির্বাচনবাসীর ভোটে আমি এমপি হিসেবে নির্বাচিত হয়েছি। এমপি হিসেবে নির্বাচিত হওয়ার আগে আমি আপনাদেরকে কথা দিয়েছিলাম যে আমি এলাকার সন্তান হিসেবে আমি সময়ে সময়ে রেগুলারলি এলাকায় তো আসবই, শুধু 3 মাসে টাউনে এবং তিনগাছা উপজেলায় একটি করে মত বিনিময় সভার আয়োজন করবো, যেখানে আমার এলাকার মানুষের সাথে আমি ওয়ান টু ওয়ান কথা বলতে, যাতে করে মানুষেরা আমার বাড়ি থেকে আসবো। আমার বাড়িতে কয়েকশো মানুষ হাজির হন সকালবেলা, তারা আসলে এরকম কথা বলতে আসছে। মানুষজন যারা বাড়িতে আসছেন কথা বলার জন্য, তাদেরকে রেখে তো আমি এখানে আসতে পারতেছিলাম না। এই কারণে তাদেরকে কথা বলে সবাই গেছে এবং তারপরে এখানে এসেছি। এখানে উপজেলা প্রশাসনের কিছু কাজ ছিল, সেই ব্যাপারগুলো নিয়ে আমরা কথা বলেছি। এবং সবথেকে বড় কথা যেটা, আমি আনুষ্ঠানিকতা লম্বা করবো না, যেহেতু আজকে আপনার সাথে আমার অন্তর কথা বলার কথা, সেই কাজগুলো যাতে সহজে বাস্তবায়ন করা যায়। একটা ঘটনা বলি আপনাদেরকে। গত পরশুদিন আমি যখন ঢাকা থেকে রংপুরের উদ্দেশ্যে রওনা দিয়েছি, রাত্রে 10টার দিকে আমার কাছে একটা ফোন কল আসলো। মধুপুরের আমাদের একজন ভাই, তিনি রানীগঞ্জ জেলখানায় আটক আছেন একটা মামলায়, আমাদেরই বয়সী যিনি আটক আছেন। ওনার একটা ছেলে আছে 4-5 বছর বয়স। সেই ছেলেটা গত পরশুদিন বিকেল 4-5টার দিকে হঠাৎই মারা গেছে। ছেলে মারা গেছে 4-5টার দিকে, আর বাবা জেলখানায়। তারা আমার সাথে যোগাযোগ করছেন রাত্র 10টার দিকে, যাতে করে এই যে ছোট একটা শিশু মারা গেছে, তার বাবা যেন শেষ সময়টাতে তার সন্তানকে এক নজর দেখতে পারে, সেরকম কোনো ব্যবস্থা করা যায় কিনা। অলরেডি সব অফিস তো বন্ধ হয়ে গেছে। দিনের বেলা তো 5টা পর্যন্ত 4টা পর্যন্ত অফিস থাকে, এরপরে অফিস থাকে না। আমি ঢাকার ডিসি মহোদয়কে কল দিলাম। ওনার সাথে কয়েক দফা কথা হলো যে একটা মানুষ, তিনি জেলখানায় আছেন, তার সন্তান মারা গেছে, এই সন্তানকে শেষবারের মতো দেখতে পারাটা তার অধিকারের মধ্যে পড়ে। যদিও অফিস বন্ধ হয়ে গেছে রাত্র 10টা, উনি আমার কথা রাখলেন যে আপনি আমার অফিসে আবেদন পাঠায় দেন, আমি এটা অনুমতি প্রদান করবো। তাই বললাম যে এত রাত্রে আপনার অফিস পর্যন্ত যে যাবে, সেটাও তো আসলে ওই পরিবারের যারা আছে তাদের পক্ষে সম্ভব হয়ে উঠতেছে না, তারা অফিসই খুঁজে পাবে না এত রাত্রে গিয়ে। শেষমেশ উনি আমাকে বললেন যে আপনি যে আবেদনপত্রটা আছে সেটা এবং ডেথ সার্টিফিকেট সেটা আমাকে হোয়াটসঅ্যাপে পাঠান অনলাইনে, আমি অনলাইনে গিয়ে আপনাকে অনুমতি প্রদান করব। তার সাথে কথা হলো, তার অফিসারের সাথে কথা হলো কয়েক দফা। আমরা আবেদন রেডি করলাম, করে সেখানে পাঠিয়েছি। তিনি অনুমতি দিয়েছেন। আবার সেই অনুমতিপত্রটা নিয়ে জেলখানায় যেতে হয়। আপনারা এটা জানেন, কারণে মুক্তির বিষয়টাতে কিছু ফর্মালিটিস মেনটেন করতে হয়, কারণ পুলিশ লাগে ওই আসামিকে সাথে করে নিয়ে আসার জন্য। তো জেল সুপারের সাথে রাত্রে 1টার সময় কথা বলতেছি যে এরকম আমার এলাকার একজন মানুষ আপনার জেলখানায় আছেন, তার ছেলে মারা গেছে, আমরা জেলা প্রশাসন থেকে অনুমতিও নিয়েছি, তিনি যেন তার ছেলেকে শেষবারের মতো দেখতে পারেন, সেরকম ধরনের একটা ব্যবস্থা আপনারা করে দেন। উনি অনেক চেষ্টা করছেন, পুলিশ সপ্তাহ চলতেছে, পুলিশে ব্যস্ত। উনি ভোরবেলা আমাকে কল দিয়েছেন, ওই সময়টাতে উনি পুলিশ রেডি করতে পারছেন। রেডি করে ভোরবেলা আমাদের সেই কারাবন্দী ভাইকে উনি জেলখানা থেকে বের করছেন এবং তিনি বাইরে এসে শেষবারের মতো তার সন্তানকে তিনি দেখতে পাচ্ছেন। এই যে
একটা মানুষ এরকম একটা একেবারে শেষ মুহূর্তে এসে তিনি সন্তানকে শেষবারের মতো দেখতে পারলেন। এটা সম্ভব হয়েছে এই এতগুলো মানুষ কাউনিয়া পীরগাছার আপনারা আমাকে ভোট দিয়ে নির্বাচিত করছেন এবং আপনাদের ভোটের পাওয়ারে আমি ডিসির সাথে জেল সুপারের সাথে কথা বলে আমাদের এলাকার একটা মানুষের শেষ সময়ে একটা উপকার আমরা করতে পারছি। এটা যে আমি একার বিষয়টা এরকম না, এটা কাউনিয়া পীরগাছার মানুষ যদি আমাকে ভোট দিয়ে এমপি না পাইতো তাহলে সরকারি অফিসে আমি এই কথাটা বলতে পারতাম। এই কারণে আমি আপনাদের কাছে কৃতজ্ঞ যে আপনারা আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেছেন। আপনাদের ভোটে নির্বাচিত হওয়ার কারণে আমি আরো কিছু মানুষের উপকার করার সুযোগ পেয়েছি। এই জন্য আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি যে মানুষেরা আপনারা আমাকে ভোট দিচ্ছেন, আপনারা কোনো টাকা পয়সা ছাড়া ভোট দিচ্ছেন। আমি কিন্তু কারো কাছে এক পয়সা দিয়ে ভোট কেনার সামর্থ্য আমার ছিল না, সেটা হয়েও না। আপনার সবাই ভালোবেসে আমাকে ভোট দিচ্ছেন এবং আমি নির্বাচিত হওয়ার পরে এটাই আমার কর্তব্য, যে মানুষগুলো আমার জন্য খাটছে, যে মানুষগুলো আমার জন্য কথা বলছে, আমাকে ভোট দিচ্ছে নিঃস্বার্থভাবে, সেই মানুষগুলোর জন্য কাজ করে যাওয়াটা আমার কর্তব্য। আমি কতটা কাজ বের করে নিয়ে আসতে পারবো তার থেকে গুরুত্বপূর্ণ আমার কাছে আমি কতটা কাজের জন্য চেষ্টা করতেছি সেটা। আমি আপনাদেরকে কথা দিয়েছিলাম এবং এই কথা এখনো দিচ্ছি, সামনের দিনে যতদিন আমার দায়িত্ব আছে আমি এই কাউনিয়া পীরগাছাবাসীর সাথে থাকবো এবং আমাদের পক্ষ থেকে যত বেশি সম্ভব আমাদের কাজগুলোর কথা সরকারি অফিসগুলোতে আমি উপস্থাপন করবো, সংসদে উপস্থাপন করবো এবং আমাদের এলাকার জন্য যত বেশি সম্ভব সরকারি অফিসে যাওয়া যায় এলাকার কাজ বের করে নিয়ে আসার জন্য সেই চেষ্টাটা অব্যাহত রাখবো ইনশাআল্লাহ। তারপরে এই জন্য আমার জন্য দোয়া রাখবেন ইনশাআল্লাহ। এবং আমি একটা জিনিস ভালো করি আমি যখন এমপি হয়েছি সে সময়টাতে আমি কোনো দলের না, তখন আমি এখানকার সব ধরনের মানুষের কে কোন দল করে সেটা আমার এখন আর দেখার বিষয় না। আপনারা কাউনিয়া পীরগাছার মানুষ, আমি আপনাদের প্রতিনিধি, ভোটে নির্বাচিত হয়েছি। আপনারা যে যে দলেরই হন না কেন আপনারা আমার কাছে আসবেন, আমাকে ভোট দিয়ে আমার কাছে দেখা করতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নাই। একটা রাজনীতিতে একটা প্রতিযোগিতা থাকবে, ভোটাভুটি হবে, একদল ভোট বেশি পাবে একদল ভোট কম পাবে, এটা গণতন্ত্রের সৌন্দর্য। এই সৌন্দর্যের আলোকে এক একজন আপনার আমার কাছে আপনাদের ওপেন অ্যাক্সেস থাকবে, আপনারা আমার কাছে আসবেন, আমি আপনাদের সাথে কথা বলবো এবং সমাধান করব। আমি একটা জিনিস আমার খুবই অসহায়, আমাদের এই এলাকাটা অত্যন্ত দরিদ্রপীড়িত একটা এলাকা, অনেক মানুষ তারা অনেক বিপদে আছে, আমার সাথে দেখা সাক্ষাৎ করেন তারা। ব্যাপারটা হলো যে আসলেই মানুষগুলো খুব বিপদে আছে, হয়তো কারো বাড়িতে ভোট নেই, হয়তো তিনি খাবার কিছু নেই, হয়তো পড়ার কিছু নেই, যেহেতু খুবই গরিব মানুষ আমাদের এলাকায়, সে মানুষেরা আমার কাছে আসে। তা আমি তাদেরকে খুব বেশি সাহায্য এখনো করতে পারি না আর্থিকভাবে, এখনো খুব বেশি সাহায্য আর্থিকভাবে আমি তাদেরকে করতে পারি না। ধরেন আমার কাছে যতটুকু বরাদ্দ আসে, গত ঈদের সময়টাতে আমি যে বরাদ্দ পেয়েছিলাম 10 লক্ষ টাকা পেয়েছিলাম, পীরগাছায় 5.5 লক্ষ টাকা, কাউনিয়ায় 4.5 লক্ষ টাকা আমরা বিতরণ করেছি। এটা জনগণেরই টাকা, এই টাকাটা তখন আমি সবার মাঝে বিতরণ করতে পারছি। আমি তো নিজের পর থেকে এখন দিতে পারি না। আপনারা দোয়া করবেন আমি যেন আমার পারি না, আপনারা দোয়া করবেন আমি যেন আমার এলাকার এই নানা ধরনের যে সমস্যাগুলো আছে সেগুলো যেন সমাধান করা। আমার 2 নম্বর সিরিয়াল আনসার ইয়ে থেকে নামটা বলা লাগে মেয়ে দিয়েছেন।